বন্ধুরা, ঠিক এই জায়গাটিতেই বাসটি ডুবে আছে। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস পানির নিচে এখনও আছে, 30 ফুটেরও বেশি গভীরে বাসটি আছে বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। এই যে বাসটির সাথে এই হামজার যে রশি, এইটিকে অ্যাঙ্কার বলা হয়ে থাকে, অ্যাঙ্কার বাঁধা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই বাসটিকে টেনে তোলা হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজার যে ক্রেন, এই ক্রেন থেকে এই যে রশিটি নামানো হয়েছে, এটির নাম অ্যাঙ্কার। এই অ্যাঙ্কার দিয়ে বাসটির সাথে বাঁধা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই বাসটিকে টেনে উপরে তোলা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিআইডব্লিউটি এর ডুবুরি টিম, তারা সমন্বিতভাবে একসঙ্গে তারা কাজ করছেন বাসটিকে টেনে তোলার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 9টা 25 কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী এসবি পরিবহনের বাসটি এই দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে আসে এবং 7 নম্বর ফেরিঘাটে আসার পর বাসটি একেবারে এই যে ফেরি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখাই, আপনারা দেখুন এবং আমার পেজটি ফলো করে সঙ্গে থাকুন, আমার পেজের সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট আপনারা জানতে পারবেন। এই যে পন্টুন, এই পন্টুন দিয়ে বাসটি ঠিক এইখান দিয়ে এই ফেরিতে এই জায়গায় ওঠে এবং এই জায়গায় উঠে একেবারে সরাসরি এই যে সামনে দিয়ে একেবারে নদীতে ডুবে যায়। এখানে কিন্তু এই যে ডালা, যেটিকে র্যাম্প বলা হয়ে থাকে, ফেরির পেছন সাইডের এই ডালা ভেঙে তারপরে হচ্ছে বাসটি একেবারে নদীতে ডুবে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতেই বাসটি ডুবে যায়। এই যে ডালা, এটাকে র্যাম্প বলা হয়ে থাকে, এই র্যাম্প ভেঙে বাসটি এই জায়গাটিতে পড়ে যায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন ডুবুরি ইউনিট তারা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বাসটিকে উদ্ধার করার জন্য। তারা ওনারা কি বাসের উপরে আছে নাকি? দর্শক, আপনাদেরকে একটি আপডেট দেই বন্ধুরা, এখানে এই যে বাস, এই বাসের ছাদের ওপরেই না বাস কি উল্টা অবস্থা আছে জানি না, তবে উল্টা অবস্থায় হয়তো বা বাসের ওপরেই ফায়ার সার্ভিসের যারা ডুবুর ইউনিট এবং বিআইডব্লিউটি এর ডুবুর ইউনিট তারা বাসের উপরে আছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বাসটি টেনে তুলে উপরে ওঠানো হবে। আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট তথ্য জানাবো। এরই মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ কর্মকর্তারা এখানে এসেছেন এবং হামজা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম বাসটি 30 ফুট নিচে ছিল, তবে বাসটি টেনে এরই মধ্যে অনেকটাই উপরে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই বাসটি টেনে তোলা হবে। তবে আসার কথা হচ্ছে যে বাসে হতাহতের আশঙ্কা নেই, যাত্রী বাসের মধ্যে ছিল না বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। চালক হেলপারও হাসপাতালে আছে। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি পরবর্তীতে আপনাদেরকে আবারও আপডেট জানাবো। বন্ধুরা, অবশেষে বাসটি দৃশ্যমান হলো। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী জাহাজ হামজা এই বাসটিকে টেনে উপরে তুলছে। আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দৃশ্যটি দেখার চেষ্টা করুন। বন্ধুরা, বাসটি সোজাসুজিভাবে টেনে তুলছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি টেনে তুলছে এবং বাসটি এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধারকারী জাহাজ হামজার যে ক্রেন, এই শক্তিশালী ক্রেন দিয়ে এই বাসটি ওপরে টেনে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাসটি কিছুক্ষণের মধ্যেই পন্টুনে তোলা হবে। বাসটি সকাল 9টা 25 এই দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে এখানে এসে এবং সরাসরি বাসটি নদীতে ডুবে যায়। বাসটি টেনে তোলা হচ্ছে, বাসটি এর মধ্যে কিন্তু দৃশ্যমান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এসবি সুপার ডিলাক্সের এই বাসটি। দর্শক, দেখতেই পাচ্ছেন বাসটি টেনে উপরে তোলা হলো। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে টেনে উপরে তুললো। এখন বাসের মধ্যে কি কেউ আছে কিনা সেই বিষয়টি ডুবুরি দলের সদস্যরা দেখবে, আমরাও দেখার অপেক্ষায় আছি।
তবে ধারণা করা হচ্ছে যে বাসটিতে কেউ নেই। দর্শক বন্ধুরা, আপনারা সাথেই থাকুন এবং দেখার চেষ্টা করুন। বাসটিকে টেনে তোলা হচ্ছে এবং বাসটি এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। আমার পেজের সঙ্গেই থাকুন, ফলো দিয়ে সঙ্গে থাকুন, পরবর্তীতে আমি আপডেট জানাবো আপনাদের। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডুবে যাওয়া বাসটি টেনে একেবারে ওপরে তোলা হয়েছে। দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটের পন্টুনের ওপরে এই কিছুক্ষণ আগেই বাসটি টেনে তুলেছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা। আপনারা দেখতেই পাচ্ছেন এর আগে সকাল 9টা 25 মিনিটে বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে আসে এবং কুষ্টিয়া থেকে ছেড়ে আসার পর দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে এই যে ফেরি করবি, এই ফেরি করবিতে উঠেছিল বাসটি। করবিতে ওঠার পরই ফেরির যে পেছন পাশের যে র্যাম্প, সেই র্যাম্প ভেঙে বাসটি নদীতে ডুবে যায় এবং দীর্ঘ প্রচেষ্টার পর বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা বাসটিকে টেনে তুলতে সক্ষম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাসটি এই মুহূর্তে একেবারে ফেরির ওপরে রয়েছে। যেই ফেরি যেখান থেকে বাসটি নিচে ডুবে গিয়েছিল সেই ফেরির ওপরেই বাসটি রয়েছে, ফেরি করবি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখান দিয়েই বাসটি এই ফেরি করবিতে ওঠে এবং করবিতে ওঠার পর বাসটি সরাসরি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়। ফেরির পেছন পাশের যে র্যাম্প, সেই র্যাম্প ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন বাসটি টেনে ওপরে তোলা হয়েছে। বাসটির কি অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাবো। আপনারা জানেন যে এর আগেও কিন্তু দৌলতদিয়া ফেরিঘাটে আমরা এমন দুর্ঘটনার সাক্ষী হয়েছিলাম। একটি বাস ডুবে গিয়েছিল এবং 26 জন যাত্রীর প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেছিল। তো আজকেও সে একই ঘটনার পুনরাবৃত্তি এই দৌলতদিয়া ফেরিঘাটে ঘটল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাসটির যে কি অবস্থা, সেই অবস্থাটি আমি আপনাদেরকে একটু দেখাবো। এই যে ঠিক এই জায়গাটিতেই বাসটি ডুবে গিয়েছিল, এখান থেকে টেনে বাসটি এই যে ওপরে ওঠানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাসের এই যে সাইডটি একেবারে ভেঙে গেছে। বাসের এই যে মালামাল, যাত্রীরা যারা ছিলেন সেই যাত্রীদের মালামালগুলো টেনে নামানো হয়েছে। বাসের মধ্যেই মালামাল ছিল, তবে বাসে কোনো যাত্রী কিন্তু ছিল না বলে আমরা জানিয়েছি। এই যে হচ্ছে বাসটির ভেতরের যে দৃশ্য, এই দৃশ্যটি আপনাদেরকে আমি একটু দেখালাম। এই যে ঠিক এই জায়গাটি, এখান থেকেই বাসটি টেনে ওপরে তোলা হয়েছিল। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন, আমার পেজের সঙ্গে যুক্ত থাকুন, আমি আপনাদেরকে বিস্তারিত আপডেট জানাবো। এই যে সামনের গ্লাসটি বাসের ভেঙে গেছে। বাসের ভেতরের দৃশ্যটিও আপনাদেরকে এক নজর একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে হচ্ছে বাসের ভেতরের দৃশ্য। তবে এখনো পর্যন্ত যা জানা গেছে যে বাসে কোনো যাত্রী ছিল না। যাত্রী না থাকার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তো আপনারা যুক্ত থাকুন পেজের সঙ্গে, আমি পরবর্তীতে আপনাদের আপডেট জানিয়ে দিতে পারবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনা কবলিত সেই বাসটি টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বাসটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়েছে কিছুক্ষণ আগেই এবং বাসটি ডাঙায় তোলার পর এখন এই যে বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই বাসটি সকাল 9:30টার দিকে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে আসে এবং বাসটি ফেরিতে ওঠে। ফেরিতে ওঠার পর ফেরির যে পেছন পাশের যে র্যাম্প আছে, সেই র্যাম্প ভেঙে বাসটি একেবারে নদীতে ডুবে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা এই বাসটিকে উদ্ধার করে এবং এখন এই বাসটি টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাসটি টেনে
একটি নিরাপদ স্থানে নিয়ে এখন রাখা হবে। বেশি সম্ভবত দৌলতদিয়া বাস টার্মিনালে নিয়ে রাখা হবে। আপনারা আমার পেজের সঙ্গে যুক্ত থাকুন, পরবর্তীতে বিভিন্ন যা আপডেট পাওয়া যায় এই দুর্ঘটনার তা আমি আপনাদেরকে জানিয়ে দিব।